বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পোলাওটা করে নিই। এরপরে দিয়ে পোলাওর উপরে আগে দিয়ে রান্না করে রাখা যে মাংসটা কষানো ওটাই দিয়ে দিই। যাওয়া যাক রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি আজকে করতে যাচ্ছি বিফ বিরিয়ানি। এটার জন্য প্রথমে গরুর মাংসের উপরে কিছু কাটার করা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে টমেটো আরও কিছু পেঁয়াজ কেটে দিলাম, এরপরে রসুনের পেস্ট এবং আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আদাটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু আদার প্রয়োজন, সেটার জন্য। এরপরে দিয়ে আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একটা পুরোটাই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা এই মশলাটা আমাদের বাসায় রেডি করাই থাকে, স্পেশাল মশলা বললে চলে, আম্মুর হাতের, ওখান থেকে অল্প করে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে মাংসটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব রান্না করতে। একেবারে হাতের সাহায্যে চটকে চটকে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে ডেকে রান্না করতেছি। মাংসটা যখন এ পর্যায়ে অনেকখানি কষানো হয়ে যাবে, এর মধ্যে কিছু আমি বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও এর মধ্যে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রান্না করব। যখন আলু আর মাংসটা দেখবেন একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার পানির প্রয়োজন, ওই কারণে অল্প পরিমাণে দিলাম, কারণ এটা বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। এখন কিছুক্ষণ রান্না করার পরে মাংস আর আলুগুলো একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, তো চুলাটা আমি অফ করে মাংসটা এক সাইডে রেখে দিব। এখন আমি পোলাওটা রেডি করে নিব। পোলাওর জন্য আমি অন্য পাশে গরম পানি করতে বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে উঠিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তাটা যখন একটু ব্রাউন কালারের হয়ে যাবে, এর মধ্যে আমি উঠিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গাজর, এরপরে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে দারচিনি, এলাচ, লং, তারপরে জিরে, এগুলো দিয়ে তার সাথে আমি অল্প পরিমাণের করে আদা রসুন অ্যাড করছি। যখন গাজরটা একটু ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি প্রথমে ধুইয়ে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপরে তেলের মধ্যে চালটাকে ভালোভাবে একটু বেজে নিব। যতটা ভালোভাবে ভাজতে পারবেন আপনার পোলাওটাও ততটা জর্জরে আসবে। কিছুটা পরিমাণে টক দইও অ্যাড করে নিয়েছিলাম, তারপরে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি। চালটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি আমি এখানে অ্যাড করলাম। আর আপনারা যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা পোলাও রান্না করার ক্ষেত্রে একেবারে চালের দ্বিগুণ পানি দেবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং চিনি, তার সাথে আমি 3-4টা মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ব্যাস, এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রান্না করে চালটা যখন 80% মতো সিদ্ধ হয়ে আসবে, এরপরে আমি নেড়ে দিয়ে প্রথমে রান্না করে রাখা যে মাংসটা ছিল ওই মাংসটা এটার উপর ঢেলে দিব। চালটা তো এমনিতে 80% মতো সিদ্ধ হয়েছে, আর মাংসটা যখন আমি একটু ভাপের মধ্যে রাখবো, এর মধ্যেই চালটা আরও প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব কয়েকটা আলু বোখারা, এবং তার সাথে প্রথমেই বেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিব। শেষের দিকে একটু ঘি অ্যাড করব যেন সুন্দর ফ্লেভার বের হয়। তো যাই হোক, আমার বিরিয়ানি রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।